বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমা হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। বর্তমানে গোটা পৃথিবীতে মোট 12,121টি পারমাণবিক বোমা রয়েছে এবং এখনও পর্যন্ত পারমাণবিক বোমা মোট 2বার যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আর এই দুটি বারই 1945 সালে জাপানের উপর প্রয়োগ করা হয়েছিল, যাতে প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পৃথিবীতে কেবলমাত্র 9টি দেশের কাছেই এই বোমা রয়েছে এবং একটি দেশের কাছে এই অস্ত্র থাকার অনুমান করা হয়। আজকের ভিডিওতে আমরা জানব এই দেশগুলি কারা এবং এই দেশগুলির মধ্যে কার কাছে কতগুলি পারমাণবিক বোমা রয়েছে। আর এই তালিকায় ভারত ও পাকিস্তান কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই তালিকার 10 নম্বরে রয়েছে ইরান। এই দেশটি অন্য 9টি দেশের মতো প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তিধর নয়, তবে তাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ও সম্ভাবনা রয়েছে। দেশটির আণবিক শক্তি বিভাগের প্রধানের বক্তব্য অনুযায়ী ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই, কিন্তু একথা খুব একটা বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করেন অন্যান্য রাষ্ট্রগুলি। অনেকের আশঙ্কা ইরান যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে। এই সন্দেহের পালে বাতাস দেয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদ্য প্রকাশিত একটি প্রতিবেদন। এর থেকে জানা যায় ইরান 2015 সালের পরমাণু চুক্তির মাধ্যমে নির্ধারিত ইউরেনিয়াম সংরক্ষণের সীমা পেরিয়ে গেছে। ইরানে ইউরেনিয়ামের মজুদ আনুমানিক 3,940 কিলোগ্রাম, যা কিনা চুক্তিতে নির্ধারিত সীমার 19 গুণই বেশি। লিস্টের 9 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক শক্তিধর দেশগুলির মধ্যে সবার শেষে পারমাণবিক শক্তি অর্জন করেছিল উত্তর কোরিয়া। দেশটি 2006 সালে প্রথমবার পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। ধারণা করা হয় বর্তমানে উত্তর কোরিয়ার কাছে মোট 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই পর্যন্ত মোট 6বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া। দেশটির হাইকন সিরিজের ব্যালিস্টিক মিসাইল আমেরিকা এবং ইউরোপে আঘাত করে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে। এরপর 8 নম্বর দেশটি হচ্ছে ইসরায়েল। আয়তনে ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 80 থেকে 90টির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে। 60-এর দশকে তারা মনে করেছিল দেশ টিকিয়ে রাখতে হলে পারমাণবিক বোমার প্রয়োজন পড়বে, তাই তারা 1966 সালের শেষের দিকে প্রথম পারমাণবিক বোমা তৈরি করে। ইসরায়েলে পারমাণবিক অস্ত্র তৈরির পেছনে সবথেকে বেশি অবদান রয়েছে ফ্রান্স এবং আমেরিকার। এরপর 7 নম্বর দেশটি হচ্ছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে মোট 170টি। 1998 সালে পারমাণবিক শক্তির অধিকারী হওয়া দেশটি এই পর্যন্ত মোট 6বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। শাহিন ও আবাবিল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ভূমি থেকে এবং রাদ ক্রুইজ মিসাইলের মাধ্যমে আকাশ থেকে পারমাণবিক হামলা করতে সক্ষম পাকিস্তান। এরপর 6 নম্বর দেশটি হচ্ছে ভারত। ভারতের কাছে পাকিস্তানের থেকে মোট 2টি পারমাণবিক বোমা বেশি রয়েছে, অর্থাৎ বর্তমানে ভারতের কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে 172টি। 1974 সালে পারমাণবিক অস্ত্র অর্জনকারী দেশটি এই পর্যন্ত মোট 6টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। আর দেশটির অগ্নি সিরিজের মিসাইল ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে আঘাত হানতে পারে। এছাড়া ব্রহ্মোস ক্রুইজ মিসাইলের মাধ্যমে যুদ্ধবিমান থেকে এবং সাগরিকা ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে সাবমেরিন থেকে হামলা করতে সক্ষম ভারত। এরপর 5 নম্বর দেশটি হচ্ছে ব্রিটেন। বর্তমানে ব্রিটেনের কাছে পারমাণবিক বোমা রয়েছে 225টি। 1953 সালে তৃতীয় দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করা ব্রিটেন অস্ট্রেলিয়াতে এই পর্যন্ত মোট 45টি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। আর ব্রিটেন কেবলমাত্র তাদের সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলা করতে সক্ষম। এরপর 4 নম্বর দেশটি হচ্ছে ফ্রান্স। ফ্রান্স দেশটি 11তম সামরিক শক্তিধর দেশ হলেও পারমাণবিক অস্তিত্বের দিক থেকে 4র্থ শক্তিশালী দেশ। বর্তমানে ফ্রান্সের মোট 290টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
1960 সালে পারমাণবিক শক্তি অর্জনকারী দেশটি আলজেরিয়াতে এই পর্যন্ত মোট 210টি বিস্ফোরণ ঘটিয়েছে। ফ্রান্স তাদের সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল এবং রাফেল ফাইটার থেকে ক্রুজ মিসাইলের মাধ্যমে পারমাণবিক হামলা করতে সক্ষম। এরপর 3 নম্বর দেশটি হচ্ছে চীন। বর্তমানে চীনের কাছে মোট পারমাণবিক ওয়ারহেড রয়েছে 500টি। 1964 সালে পারমাণবিক অস্ত্র তৈরিকারী দেশটি এই পর্যন্ত মোট 45টি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। রাশিয়া ও আমেরিকার তুলনায় চীনের পারমাণবিক বোমার সংখ্যা কম হলেও ধীরে ধীরে এই সংখ্যা বাড়িয়ে যাচ্ছে তারা। এছাড়াও ধারণা করা হচ্ছে যে 2030 সালের মধ্যে চীন আমেরিকাকে টেক্কা দিতে সক্ষম হতে পারবে। তাছাড়াও চীনের DF-41 হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। এরপর 2 নম্বর দেশটি হচ্ছে আমেরিকা। সামরিক শক্তিতে আমেরিকা 1 নম্বরে থাকলেও পারমাণবিক অস্ত্রের দিক থেকে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে আমেরিকার কাছে মোট 5044টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র তৈরিকারী দেশটি এখনও পর্যন্ত মোট 1050টি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং যা বিশ্বের সর্বোচ্চ বিস্ফোরণ। এছাড়াও আমেরিকাই একমাত্র দেশ যারা যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। বর্তমানে আমেরিকা ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে পারমাণবিক হামলা করতে সক্ষম। এরপর 1 নম্বর দেশটি হচ্ছে রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার কাছে মোট 5580টি ওয়ারহেড রয়েছে। অর্থাৎ পৃথিবীতে যতগুলি পারমাণবিক বোমা রয়েছে তার প্রায় অর্ধেক রয়েছে রাশিয়ার কাছে। 1949 সালের দিকে রাশিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল এবং এই পর্যন্ত রাশিয়া মোট 715টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। পারমাণবিক হামলার জন্য বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল রয়েছে রাশিয়ার কাছে। এছাড়াও যুদ্ধক্ষেত্রে ভূমি থেকে শুরু করে আকাশপথ এবং সাবমেরিন সহ সকল স্থানে পারমাণবিক বোমা সেট করে রেখেছে রাশিয়া। এবং রাশিয়া হচ্ছে একমাত্র দেশ যারা হাইপারসোনিক অস্ত্র ব্যবহার করেও পারমাণবিক হামলা করতে সক্ষম। তো বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবীর সকল পারমাণবিক শক্তিধর দেশগুলো এবং তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।